নাম হচ্ছে মডার্নাইজ। ড্যাশবোর্ড আছে, বাটন আছে, অ্যালার্ট আছে, কার্ড আছে, ফর্ম আছে, টাইপোগ্রাফি আছে, লগইনও আছে, রেজিস্টারও আছে, স্যাম্পল পেজও আছে। হ্যাঁ, বুস্টার 5 যেটা সেটা। তো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এটা যে ব্যবহার করতে হবে কোনো কথা নাই, আপনারা যেটা মন চায় সেটা বাসায় ট্রাই করেন। আমার হয়ে গেল কেন ভার্সিটি মনে হয় আজমানের নেটের সার্ভিস দিচ্ছে। এটা আপনি ভালো কথা বলছেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক ফাইল যেটা ডাউনলোড হয়েছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমাদের ফোল্ডারের মধ্যে এনে রাখলাম মডার্নাইজ 1.0.0। এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে যে HTML নামে একটা ফাইল আছে যেটার মধ্যে আমাদের এই কোডগুলো আছে, যেমন অথেন্টিকেশন লগইন, এইটার কোড হচ্ছে এখানে পাওয়া যাবে। তো নোটপ্যাডে যদি আমি ওপেন করি, এই যে লগইনের কোড হচ্ছে এই যে লেখা আছে লগইনের কোড। তো অ্যাসোসিয়েটেড সিএসএস যেগুলো আছে, সিএসএস গুলো আছে অ্যাসেটস ফোল্ডারে। অ্যাসেটস এর মধ্যে যে সিএসএস আছে, এই সিএসএস এর মধ্যে আছে, তারপরে ইমেজ আছে, যা যা সেগুলো এখানে আছে, জেএস লাইব্রেরি, সিএসএস আর কি কি আছে যেন। তো এখন যেটা করব, আমাদের সবার আগে এই অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যা যা আছে সেগুলোকে আমরা স্ট্যাটিকের মধ্যে নিয়ে যাব। স্ট্যাটিক, আমাদের স্ট্যাটিক নামে একটা ফোল্ডার আছে না? এই ফোল্ডারের মধ্যে সাধারণত যেটা থাকে সেগুলো হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট। স্ট্যাটিক কন্টেন্ট বলতে বোঝায় যেমন সিএসএস, জেএস, ইমেজ, আইকন এক্সেট্রা বা অ্যাডিশনাল লাইব্রেরি, সবকিছু হবে স্ট্যাটিক জিনিস, যেগুলো আসলে আমাদের অথেন্টিকেশনের তেমন কিছু লাগে না, যেগুলো আমাদের পেজ লোড হইতে হেল্প করে, সুন্দর করতে হেল্প করে, এগুলো এই টাইপের জিনিসগুলো আর কি। তো এই সব জিনিসগুলো আমরা এই স্ট্যাটিক ফোল্ডারে নিয়ে আসবো। তো এই যে আমাদের যে ফোল্ডারটা আছে, আমরা জাস্ট কন্ট্রোল সি দিলাম এবং এই ফোল্ডারের ভিতরে স্ট্যাটিকের ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, তো তাহলে আমাদের এই স্ট্যাটিক কন্টেন্টগুলো আমরা নিজের বানায় ফেললাম। স্যার এই যে স্ট্যাটিকের উপরে পেস্ট করলেন, কন্ট্রোল ভি, এটার উপরে ক্লিক দিই। হ্যাঁ এটার উপরে ক্লিক দিয়ে না, কন্ট্রোল ভি প্রেস করতে দিন। বুঝে গেছে সবাই? কোনো কনফিউশন? আমার তো হচ্ছে না স্যার, হচ্ছে না। আচ্ছা ইয়ে করে আনা যাবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আনা ড্র্যাগ এন্ড ড্রপ করে কিভাবে? হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন।
অ্যাক্সেস করতে পারবেন। আপনারা জানেন যে স্ট্যাটিক ফোল্ডারে কোনো কম্পোনেন্ট রাখা মানে হচ্ছে আমরা সেই ফোল্ডারে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি, কোনো রাউট ডিফাইন করতে হয় না। তো আপনি স্লাইটলি আপনি যদি লেখেন যে localhost 9090/css/s.css, তাহলে আপনি ডাইরেক্ট অ্যাক্সেস পাই যাবেন, বা যে কোনোটা দিয়ে আপনি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। স্টেটমেন্ট আগে না আপনি একটু শেষ হোক স্যার হচ্ছে না তো স্যার। হবে হবে বাসায় প্র্যাকটিস করলে হবে না। এসএসএল আপলোড তো করি নাই, করব সব তো কমপ্লিট করব। আর এটা কোনটা কন্ট্রোল সি দেন, পুরোটা কবে? হ্যাঁ কন্ট্রোল সি দেন, এখানে কন্ট্রোল বি দেন, তাহলে ফোল্ডারে যে কন্ট্রোল বি দেন, মানে এই ফোল্ডার যেটা আছে এক্সপ্লোরার ওপেন করেন, তারপর ফোল্ডারে পেস্ট করেন। হ্যাঁ সব কপি করে পেস্ট করে দিচ্ছি, বাট এটা বেস্ট প্র্যাকটিস না। আমাদের সলিডের এক্সাম যদি আমরা ফলো করি, আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আসা উচিত, কিন্তু আসলে এটা করতে গেলে অনেক সময় প্রয়োজন, এর জন্য সব দিয়ে দিচ্ছি। এটা স্টাডি করতে হবে আপনাদের বাসায়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এবার আসি হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে আমি একটা নতুন HTML খুলতেছি, নাম দিলাম login.html। ওকে, তো টেমপ্লেটটা তো আমাদের ডাইনামিক হবে, কারণ টেমপ্লেটের মধ্যে লগইনটা আসলে ডাইনামিক হবে। লগইনের মধ্যে আমাদের ওই ফর্ম থাকবে, একটা বাটনে ক্লিক করলে পরে একটা নতুন ভিউ আসবে, এখানে ডাইনামিক জিনিসপত্র আসার চান্স আছে। তো দ্যাটস ওয়াই আমরা login.html নিয়ে আসলাম, একটা ফাইল তৈরি করলাম। এই যে ফাইলটা, এটাই তো আমাদের আসলে টিম থেকে আসা উচিত। তো এইটা আসার আগে এটার জন্য আমাদের রাউটও বানাতে হবে, কারণ আমরা জানি টেমপ্লেটের মধ্যে যা রাখি সেটা আমাদের রাউটের মাধ্যমে কন্ট্রোল হয়, তাই তো? তাহলে এতটুকু আগে নিয়ে আসি রাউটটা, একটা নতুন প্যাকেজ তৈরি করি। কন্ট্রোলার, এইখানে একটা নতুন ক্লাস আনি লগইন কন্ট্রোলার। এটার উপরে কন্ট্রোলার লিখতে হয় এবং একটা গেট ম্যাপিং দিতে হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। রিটার্ন লগইন, সো সিম্পল, কোনো কনফিউশন এতটুকু? রাউট বানালাম। তো এটা যদি আমরা /login দিই, তাহলে আমাদের সেই বেসিক লগইন পেজটা ব্ল্যাঙ্ক পেজ, যে পেজে কিছু নাই, এটা আসার কথা। দেখেন আমি যদি এখানে হ্যালো লিখি, h1 দিলাম, একটা হেডিং 1, এটা দিলে হেডিং 1 এ লগইন চলে আসছে। কিন্তু এটা তো আমাদের আসলে টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে একটা সুন্দর ভিউ নিয়ে আসা। সেই ভিউটা আসলে দেখতে হবে এরকম এরকম, এটাই আমার এক্সপেকটেশন আমাদের। আর কোনো কনফিউশন? না তো এটার ফাইল নেম কি? অথেন্টিকেশন login.html, তাই তো? অথেন্টিকেশন login.html। তো আমরা কি করব, আমাদের HTML যে ফাইলটা আছে, আমাদের যেই ফাইলটা আমরা ডাউনলোড করলাম যেটা আর কি, সেখানে খুঁজে দেখব এটা কোন ফাইল। এইখানে দেখেন HTML এর যে ফাইল আছে, এখানে অথেন্টিকেশন HTML নামে একটা ফাইল আছে, যেটা পছন্দ হয়েছে, যেটা হচ্ছে অথেন্টিকেশন login.html আছে না? এটার ভিতরে জাস্ট রাইট ক্লিক করব, ওপেন করব, পুরো জিনিসটা কপি করব এবং এইটাকে জাস্ট রিপ্লেস করে দেব। ওকে, রিপ্লেস করতে পারছি। কিন্তু প্রবলেম হচ্ছে এখন যদি আমরা আমাদের কোড এইটাকে লগইনকে রান করি, দেখেন HTML আসছে, কিন্তু এই HTML তো আমরা চাচ্ছি না, মানে CSS টা আসে না। কেন আসে না? আমি যদি কন্ট্রোল ইউ দেই, আমাদের যে পেজ সোর্স আসছে, পেজ সোর্সের এখানে যদি ক্লিক করেন, যেমন এই যে একটা ইমেজ লোড হওয়ার কথা, এই ফেভিকন ইমেজ বলতেছে যে এই পেজটা তো এক্সিস্ট করে না, হোয়াটএভার। আমরা যদি style.min.css এ যাই, এটাও এক্সিস্ট করে না বলতেছে। তো আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমরা যদি ইনস্পেক্টে যাই, আপনারা ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং কোর্সে এই বিষয়ে আরো ডিটেইলস জানবেন। ইনস্পেক্টে যদি যান,
এখানে নেটওয়ার্ক নামে একটা টার্ম আছে ট্যাগ। এই নেটওয়ার্কে গেলে আপনি রিলোড দিলে পরে দেখবেন যে এই যে style.min.css পায় নাই, dark-logo.svg পায় নাই, এই যে 404। তো 404 মানে হইতেছে যে নট ফাউন্ড, একে পাওয়া যাচ্ছে না। তাহলে style.min.css তো আমরা কপি পেস্ট করে নিয়ে আসছি একটু আগে, তাহলে এই ভদ্রলোক গেল কোথায়? তার মানে আমাদের পাতে ভুল আছে। তো আপনি যদি এটা ক্লিক করেন যে দেখেন style.min.css, এটা যদি দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আসছে assets/css/min.css/assets/css। তো আমাদের ফোল্ডারে কি আছে এটা আমরা একটু দেখি যে স্ট্যাটিক ফোল্ডারে কি আছে, আমাদের অ্যাসেটস নামে কোনো ফোল্ডারই নেই, তাই না? সো দ্যাটস ওয়াই সে পাচ্ছে না। তো তার মানে দেখেন এখানে কিন্তু আমরা আইডিটা যদি দেখি, আইডিওটা কিন্তু সেম কাজ করছে, যে সে এই অ্যাসেটস ফোল্ডারে খুঁজে পাচ্ছে না, দেখেন ইয়েলো মার্ক করা আছে, যাতে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। তাহলে আমরা জাস্ট এটাকে বাদ দিয়ে দেই। তো অ্যাসেটসটাকে যা যা আছে অ্যাসেটসটাকে জাস্ট সবকটা থেকে বাদ দিয়ে দিলাম। দেখেন অ্যাসেটসটা এখান থেকে বাদ দিলাম, তাহলে জাস্ট স্ল্যাশ ইমেজেস, যেহেতু আমাদের ইমেজেস থেকে শুরু হয়েছে, স্ট্যাটিক বাদ দিয়ে যদি চিন্তা করি ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার ডেটা আছে, সিমিলারলি সিএসএস ফোল্ডারের মধ্যে আমার ডেটা আছে। তো জাস্ট আমরা এটাকে কি করলাম, এই ফোল্ডারটাকে বাদ দিয়ে দিলাম। তো এরকম ভাবে আপনাদের কি করতে হবে, আপনাদের যতটুকু যেই ফোল্ডারে আপনি রাখছেন সেই ফোল্ডারে অ্যাডজাস্ট করাই নিতে হবে। দেখেন এখান থেকেও যা যা আছে অ্যাসেসটাকে বাদ দিয়ে দিলাম, অ্যাসেসটাকেও বাদ দিয়ে দিলাম। তার কোথাও কোথাও আছে কিনা জানি না, এটা আমরা পরে আবার এক্সপ্লোর করবো না। এতটুকু বুঝতে পারছেন? টাইম বুঝেন নাই? আমাদের ফোল্ডারটা ছিল অ্যাসেটস এর মধ্যে, আমরা যখন এখানে লেখা ছিল সিএসএসটা, এটা ছিল এখানে লেখা ছিল অ্যাসেটস, এই যে দেখেন অ্যাসেটস, কিন্তু অ্যাসেটস ফোল্ডার তো আমাদের স্ট্যাটিকের মধ্যে নাই। আমরা যখন কপি করছিলাম তখন তো অ্যাসেস ফোল্ডারের ভিতরে গুলো কপি করে নিয়ে আসছি। হ্যাঁ, তাইলে পরে আপনার আছে, আপনার ক্ষেত্রে আছে, আমার ক্ষেত্রে নাই। ঠিক আছে, এটা আপনার ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। তো অ্যাসেস ফোল্ডারটা ছিল না, দ্যাটস ওয়াই আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তো এটা বাদ দিয়ে দিলে দেখেন গ্রিন থেকে এখন এটা ইয়েলো থেকে এখন ঠিক হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এখন ঠিক আছে। তো এখন যদি আমি রান করি, এখন দেখেন এটা কাজ করতেছে, এবং এখানে দেখেন সব কয়টাই 200, কোনোটাই 400, 404 বা অন্য কোনোটা নাই। দেখবেন সব কয়টা সিএসএস বা সিএসএস স্ক্রিপ্ট অথবা ফন্ট, আইকন, ইমেজ সবই পাইছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে। তো দেখেন এটা আমাদের এই লোগোটার জায়গায় লোগোটা প্রেস করে দিলে কাজ করবে আশা করা যায়। এইভাবে আপনাদের পুরো ভিউটাকে চেঞ্জ করা পসিবল। তো সিমিলারলি যদি আমি রেজিস্টারের কথা চিন্তা করি, register.html যেটা আছে সেটা যদি চিন্তা করি, একইভাবে আমাদের আরেকটা কন্ট্রোলার লিখতে হবে। তার আগে একটা register.html বানাই নেই। জাস্ট রেজিস্ট্রেশনটা নিয়ে আসলাম, এবং এই রেজিস্ট্রেশনের মধ্যে কি করতে হবে, আমাদের যে রেজিস্ট্রেশন ফাইলের যে কোডটা, এই দেখেন অথেন্টিকেশন রেজিস্টার নামে একটা ফাইল আছে, এটা যদি ওপেন করি জাস্ট এই ফাইলের কোডগুলোকে এটা দিয়ে রিপ্লেস করে দেব। তো সিমিলারলি একই কাজ এখানে আবার করতে হবে, যেহেতু এই ফাইল ফোল্ডারটা আমাদের নাই, তো এইটার ভিতরে যে কোডগুলো আছে সেগুলোকে জাস্ট রিপ্লেস করে দিলাম। রেজিস্টার দেনি মানে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন দিলে রেজিস্ট্রেশন কাজ করতেছে, লগইনে দিলে লগইন কাজ করতেছে। তো প্রবলেম হচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে দেখেন ক্লিক করলে কোথায় যাচ্ছে, অথেন্টিকেশন register.html। এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করব, এই বাটনটাকে খুঁজে বের করব, কোথায় লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে বলতেছে সাইন ইনে যাইতে। তো আমাদের সাইন ইন লিংক হচ্ছে /registration /login, লগইন দিলাম। সিমিলারলি লগইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের লিংক হচ্ছে
স্ল্যাশ রেজিস্ট্রেশন দিলাম, তাহলে এটা লিংক চলে যাবে রেজিস্ট্রেশন। এখন যদি আমরা রান করি, এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাচ্ছে, রান করানো লাগবে, রিলোড, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন। তো এক্সিস্টিং একটা অ্যাডমিন প্যানেলকে আমরা ইউজ করতে পারতেছি। এটা বাসায় প্র্যাকটিস করলে পর আশা করা যায় যে পারবেন। এটা একটু প্র্যাকটিসের বিষয়, যে আরেকজনের কোডটাকে কীভাবে আপনি নিজের মনে করে ফেলে দিচ্ছেন, এটা একদিন দুই দিনে পারবেন না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পারবেন। তো এটাকে আপনি বাসায় ট্রাই করেন, তাহলে পরে আপনাদের কাজ কমে যাবে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই সাইন ইন ফর্মটাকে কীভাবে ডাইনামিক করা যায়, রেজিস্ট্রেশনটাকে কীভাবে ডাইনামিক করা যায় সেই জিনিসটা দেখার চেষ্টা করবো আর কি। বুঝে গেছে? অফ করবো না? ঠিক আছে।